আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। তো অনেক দিন পরে কিন্তু আমরা আমাদের মাঠে এলাম কিছু সবজি নেওয়ার জন্য এবং আমরা এখন পেঁপে বাগান দিয়ে হলুদ বাগান দিয়ে চলে যাব সবজি বাগানে। তো আজকের ভিডিওটা দেখলে আপনাদেরও ভালো লাগবে। সবুজের মাঝে অনেক দিন কিছুটা সময় পার করলাম আমরা। তো আমরা এখন হেঁটে চলে যাচ্ছি। ওই যে সামনে দেখতে পাচ্ছেন মাঠের ভেতরে কিন্তু আমাদের ভাইয়েরা আছে, তো সেখানে যাচ্ছে। আবহিনা ভাই সবজি উঠাচ্ছে। তো আমরা কিন্তু বাজার করা প্যাকেট নিয়ে এসেছি। তো বাজারে না গিয়ে আজকে চলে এলাম সরাসরি মাঠে টাটকা টাটকা সবজি নেওয়ার জন্য। তো এখান থেকে কালি, মূলো, ফুলকপি, পাতাকপি, টমেটো আর পেঁপে, পালং শাক, লাল শাক আমরা নিয়ে যাব। তো এখানে আবহানা ভাই বলছে প্যাকেটটা দিতে। আমি বললাম ঠিক আছে ভাই, প্যাকেটটা দিচ্ছে। এই যে আপনার ভাই প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। এখন প্যাকেটটা তার হাতে আমি উঠিয়ে দিলাম। এখন 2টা প্যাকেট নিয়ে এসেছি, অনেক করে সবজি নিয়ে যাব আমরা। তো এখানে 2টা ভাই সবজি উঠাচ্ছে, তো আমিও উঠাবো, কারণ আমারও সবজি উঠাতে অনেক ভালো লাগে। এবং এখানে দেখতে পাচ্ছেন কালি ক্ষেত, এখান থেকে কিন্তু পেঁয়াজ হয়। এখান থেকে আমি একটা কালি ভেঙে নিচ্ছি। তো এটা দেখুন, আমি কালিটা ভেঙে নিলাম। তো এভাবে করে কালি ওঠাতে হয়। পাতার ভেতর দিয়ে সুন্দর উপর দিকে একটা করে ফুলালা, যে উপর দিকে ফুলালা একটা পাতা থাকে, এটাকেই মূলত কালি বলে। তো এটা কিন্তু বড়ি পোড়ার সঙ্গে এবং পাবদা মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছের সঙ্গে চচ্চড়ি খেতে অনেক ভালো লাগে। ভাইরা আছে একটু দূরে এবং আমি এদিকে কিছু সবজি উঠিয়ে নিয়ে তারপরে চলে যাব ভাইদের কাছে। আমি একটা ভিডিও তৈরি করে নিলাম এই ফাঁকে আপনাদের মাঝে শেয়ার করব বলে। তো নিজে যা পারো তাই করে যাও, কারোর উপর আশা বা ভরসা করো না। আশা বা ভরসা কারোর উপর না করে নিজের মতো করে নিজে এগিয়ে যাওয়াটাই ভালো, এটা আমি মনে করি। যে যেটা পারো, যে যে বিষয়ে অভিজ্ঞ সেটা নিয়ে কাজ করো। আমি সব বিষয় নিয়েই আপনাদের মাঝে শেয়ার করি। তো এখানে আমরা ভাইয়ের মুখ থেকে কিছু কথা শুনে নেব। তো তার আগে আমি পুরো ক্ষেতটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু কয়েক বিঘা জমি নিয়ে এই কাজটা করা হয়েছে। ওই পানিসারা ইউনিয়ন ঐতিহ্যবাহী দারাঙ্গালি গ্রামে। তো আমরা এসেছি আজকে একটু মাঠ পরিদর্শন করার জন্য। লুৎফর চাচা এখানে কালি চাষ করেছে, আরো অনেক কিছুই, তার কাছে আমরা মতামত নেব। আসসালামু আলাইকুম। আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো আমরা আসছিলাম আজকে আপনার এই কালি বা এই পাশের যে সবজিগুলো কিভাবে কি করলেন, এই কালি দিয়ে আপনার কেমন খরচ হয়েছে? ইনশাল্লাহ খরচ তো হয়েছে, কিন্তু আমি এতে লাভবান হয়েছি। যাক আলহামদুলিল্লাহ। তো এখনো তো আপনি আশাবাদী আর কি? ইনশাল্লাহ আশাবাদী, আগামী তো আরো পাতাকপি আছে, ইনশাল্লাহ আগামী তো আশা করি ভালো ফলাফল পাবো। তো যাক, এই আশায় আছি। ঠিক আছে, আপনি ভালো থাকবেন, আবার আমরা আসবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এ তো কোনো কিছুই করলাম না, তাহলে কি ভাইরাল হবে না? এটা কি ভাইরাল হবে না ভাই? ওইটা না, ওইটা বলছি কি আবহাওয়ার জন্য লোক পাচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। তো আমরা বিকেলবেলায় এসেছি আমাদের খেতে কিছু সবজি নিতে। ওই যে আপনার ভাই দেখতে পাচ্ছেন 2টো প্যাকেট নিয়ে এসেছে। তো আমরা মাঝে মধ্যে বাজার করি, আর অধিকাংশ সময় আমরা ক্ষেত থেকে তরকারি নিয়ে যাই। তো এদিকে আছে আমার আবহানা ভাই, সে আমাদের জন্য সবজি উঠিয়ে দিচ্ছে। কালি, পাতাকপি, ফুলকপি, পালং শাক, ধনিয়া পাতা, বেগুন। তো এখন আমি এখানে পাতাকপির যে ক্ষেতটা আছে সেখানে যাব, এবং মাঝে আছে একটা আল। তো এখানে পানি দিচ্ছে, তো আমি এটা পার হয়ে এখন চলে এলাম পাতাকপির ক্ষেতে। মাশাআল্লাহ, এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর পাতাকপি আছে। তো পাতাকপিটা আমি হাত দিয়ে একটু ছুঁয়ে দেখলাম, তো খুবই সুন্দর লাগছে সবুজের মাঝে। আলহামদুলিল্লাহ, অনেক দিন পরে আমি আসতে পেরেছি। আর এদিকে সেলো মেশিনে পানি উঠছে। তো বেশ অনেক দিন থেকে আসবো মনে করছে, কিন্তু আসতে পারছি না। অবশেষে আসতে পারলাম আমাদের ক্ষেতগুলো একটু দেখতে। তো এটা হলো আমার শ্বশুরবাড়ির এলাকার ক্ষেত।
তো এটা হলো টমেটো ক্ষেত, এগুলো সব ভাগে দিয়ে আছে, তবে আমরা খাওয়ার জন্য নিয়ে যাই। আর এদিকে আপনার ভাই কালি পালং শাক এবং লাল শাক ওঠাচ্ছে ওই দিক থেকে। আর আছে পেঁপেটা নেব না, কারণ পেঁপেটা আমার খেতে আবার একটুও ভালো লাগে না। তো প্রিয় ভিউয়ার্স, সব মিলিয়ে আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর দূরে আছে সরিষা ক্ষেত, সরিষা ক্ষেতে যাওয়ার আমার খুব ইচ্ছা, তবে ইনশাল্লাহ আজকে একই সঙ্গে অনেকগুলো ভিডিও তৈরি করব আমি। দাঁড়ান, আমি আসছি। তো আজকে মাঠে কাটানোর কিছুটা মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করলাম। কেমন লাগলো আজকের এই ভিডিওটা? আর এখানে কিন্তু এখনও পর্যন্ত সবজি উঠাচ্ছে, তো এর ভিতরে বেশ কিছুটা মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করলাম। খুবই একটা ভালো সময় পার করলাম আলহামদুলিল্লাহ। সবুজের সমারোহ এবং মাঠে কিন্তু অনেক দিন পরে আসা সম্ভব হয়েছে। তো আসবো বলে আর যাওয়া হয় না। তো এটা স্মৃতির পাতায় ক্যামেরাবন্দি করে রাখার জন্যই আপনাদের মাঝে শেয়ার করলাম। কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা আপনারা কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের ভিডিওটা এখানেই শেষ করব। পরবর্তী ভিডিওর জন্য নতুন ভিডিও পেতে অবশ্যই যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশেই থাকবেন। সবাইকে অনেক ভালোবাসা, ধন্যবাদ।